নমস্কার, দর্পণিত অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিলীপ ঘোষকে নাকি আবার বিজেপিতে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে। মানে এমনটা নয় যে তিনি বিজেপির বাইরে চলে গেছেন, কারোর ভাবারও কোনো কারণ নেই যে তিনি অন্য দলে মুচলেখা দিয়েছেন। কিন্তু যেভাবে বিজেপি থেকে তাকে আইসোলেট করে দিচ্ছে বিজেপির নেতৃত্ব বা এক অংশ, আরেক অংশ উদ্যোগ নিয়েছে দিলীপ ঘোষকে দলের ভেতরের কাজে আবার নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী এলেন, অমিত শাহ এলেন, অথচ দিলীপ ঘোষ সেই সভায় আমন্ত্রণ পেলেন না। মানে খুব দৃশ্যটা খুব খারাপ যে বাড়িতে বসে ড্রয়িং রুমে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে এসছেন, তার ভাষণ শুনছেন, মঞ্চে নেই দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়কও বটে। যে দিলীপ ঘোষের সভাপতির আমলে বিজেপির 3%, 4% ভোট হয়ে গেছিল 40-41%। যে দিলীপ ঘোষ 77 জন বিধায়ক, 18 জন সাংসদ, দিলীপ ঘোষের সভাপতিত্বে উদ্ধার হয়েছিল, বিজেপি পেয়েছিল। সেই দিলীপ ঘোষ ঘরে বসে প্রধানমন্ত্রীর সভায় আলিপুরদুয়ারেই বঙ্গে এসছেন প্রধানমন্ত্রী, টিভিতে শুনছেন, কারণ সেই সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্য নেতৃত্ব বলেছেন যে এটা কেন্দ্রের সিদ্ধান্ত, ফলে তাদের এই নিয়ে কিছু বলার নেই। ফলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে দিলীপ ঘোষকে অ্যাভয়েড করা হয়েছে। ইভেন অমিত শাহ কলকাতা সফরে এসে, সাধারণত আমরা দেখেছি 2014 সাল থেকে যখনই আসতেন সাংগঠনিক বৈঠক করতেন, পর্যালোচনা করতেন। এবার সেই বৈঠক কিছু করলেন না, কোর কমিটির বৈঠকও করলেন না, কারণ কোর কমিটির বৈঠক করলে দিলীপ ঘোষকে ডাকতে হবে। ফলে কার্যত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করে তিনি বেরিয়ে গেলেন। এহেন পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের এক অংশ উদ্যোগী হয়েছে, হয়েছেন দিলীপ ঘোষকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। আলাপ আলোচনা চলছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা এক অংশ বলছেন যে বিষয়টা মিটমাট করে নেওয়ার জন্য তারা চাইছেন দিলীপ ঘোষ ফিরে আসুন, কারণ দিলীপ ঘোষ যদি না ফেরে 26-এর ভোটের আগে একটা বড় অংশের ভোট দিলীপ ঘোষের সমর্থক যারা, তাদের ধস নামবে। রাজ্য নেতৃত্বের এক অংশ চাইছেন এই ধসটা 26-এর আগে যাতে না ঘটে, তাই কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা হচ্ছে। তারা আশা করছেন 26-এর ইলেকশনের আগে দিলীপ ঘোষ ফিরবেন এবং সম্ভবত মেদিনীপুর থেকেই তিনি বিধানসভায় প্রার্থী হবেন। ফলে একটা উদ্যোগ শুরু হয়েছে, একটা সমস্ত স্তরের, অবশ্যই শুভেন্দু এবং শুভেন্দুর বাহিনীকে বাদ দিয়ে, কারণ সবচেয়ে বড় বিরোধী ছিলেন শুভেন্দু, সেই বাহিনীকে বাদ দিয়েই এই উদ্যোগটা শুরু হয়েছে। কারণ বিজেপি যারা মূলত যারা আরএসএস করে বিজেপিতে এসছেন, তারা মনে করছেন যে এই মুহূর্তে গোটা বিজেপিটা শুভেন্দুর হাতে চলে যাচ্ছে, যিনি 21-এর পর তৃণমূল থেকে বিজেপিতে এসছেন। অর্থাৎ 21-এর সময় যারা তৃণমূল থেকে আসা বিজেপি নেতা, এখন বিজেপিতে তাদের আধিপত্য বেশি। এই জায়গাটা অনেকে মেনে নিতে চাইছেন না, তাই দিলীপ ঘোষকে সামনে রেখে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রাক্তন সভাপতি থেকে শুরু করে বর্তমান নেতৃত্ব সবাই কার্যত উদ্যোগী হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন, আরএসএসের সঙ্গে কথা বলছেন, তাকে আবার ফিরিয়ে নিয়ে এসে জায়গা দিয়ে, সম্মান দিয়ে একটা জায়গা করা, যাতে দিলীপ ঘোষের সহযোগী বা দিলীপ ঘোষপন্থী যারা আছেন, বা দিলীপ ঘোষ ফ্যান ক্লাব যারা আছেন, বা দিলীপ ঘোষের ভোটার যারা আছেন, তাদের ভোটটা যা 26-এ বিজেপির পক্ষে পড়ে। এটা একটা নতুন উদ্যোগ শুরু হয়ে গেছে। নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর সভা এবং অমিত শাহ সভায় আমন্ত্রণ না জানানো, এটা দিলীপ ঘোষের কাছে খুবই অপমানজনক, কিন্তু কিছু করার নেই। কারণ দিলীপ ঘোষও বেশ কিছু বিতর্ক সৃষ্টি করেছেন, সেই বিতর্ক সৃষ্টি করার জন্যই তাকে হয়তো কিছুটা শাস্তি, অঘোষিত শাস্তি বলা যেতে পারে, দিতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তারই বোধহয় পর্ব চলছেন, কিন্তু সেটা বেশি দিন যাতে লাস্টিং না করে, তার জন্যই রাজ্যের নেতৃত্বরা উদ্যোগী হয়েছেন
তৃণমূলপন্থী বিজেপিকে বাদ দিয়েই তারা এই কাজ করছেন। যারা প্রকৃত বিরোধী, প্রকৃত আরএসএস পন্থী, তারাই মূলত এই উদ্যোগটা নিয়েছেন। তাদের আশা যে শিগগিরই এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দেবে, অর্থাৎ দিলীপ ঘোষ আবার আগের মতন বিজেপির সব কিছুতে অংশগ্রহণ করবেন, এটাই তাদের আশা। দেখা যাক ভবিষ্যৎ বলবে কি হয়। আজকের এপিসোড আপাতত এইটুকুই। পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।